বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 16 জুন 2024। আজকের দিনে দেখব আপনি এবং আপনার লাভ লাইফ কী চলছে। আর মাঝে যেহেতু একটা দিন আমার অফ ছিল, তো আরেকটু বেশি ভালো হবে। এনার্জি কতটা শিফট হলো, কতটা চেঞ্জেস হলো, সব আমরা দেখতে পাবো। ঠিক আছে। আর আজকে রাত্রি 9টার দিকে আমার একটা ভিডিও আসতে পারে, সোলমেটের ভিডিও, মানে লাভ রিলেশনশিপের উপরে কীভাবে আপনি ওপেন করবেন। আসার চান্স রয়েছে। যদি আজকে না আসে দেন পরশু দিন নিয়ে আসবো, তো ওটা একটু দেখবেন। ওকে, আজকেই আনার চেষ্টা করবো, তাও বলে রাখলাম। যদি না আসে তাহলে 18 তারিখ আসবে। তাহলে কার্ড শাফল করি। আপনার এনার্জি এবং আপনার পার্সোনাল এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে কী হতে চলেছে। আমার যেসব দর্শক বন্ধুরা আমাকে দেখছেন তাদের লাভ লাইফে কি হচ্ছে, উইদিন উইদাউট করবেন, তাহলে এনার্জিটা আমার পিক করতে সুবিধা হবে। ইউ অ্যান্ড ইউর পার্সন। আর হ্যাঁ, যদি এনার্জি ফিল আপনাকে অবশ্যই করতে হবে। যদি এনার্জেটিক্যালি আপনি মনে করেন দেন ডেফিনেটলি অবশ্যই রিডিং দেখবেন, কারণ ক্যারো না এনার্জিটাকে পিক আপ করে। কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, টেম্পারেন্সের কার্ড, কিং অফ ওয়ান্ডস, টেম্পারেন্স, 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, সেলিব্রেশন, একটা ধৈর্য ধরে আছেন, নাইট অফ কাপস, 1 মিনিট। ওকে, তাহলে কিং অফ ওয়ান্ডস, টেম্পারেন্স, 4 অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস, ওয়ান্ডসের এনার্জি প্রচুর রয়েছে। সেলিব্রেশনেরও কার্ড এসছে, হ্যাংম্যান, 4, 5, কুইন অফ ওয়ান্ডস, ওকে, 4 অফ সোর্স, কিং অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে চ্যারিয়েট। দেখা যাক কী এসছে রিডিংটা। ব্যাপারটা হলো কিং এবং কুইন, মানে যদি আমি আমার দিক থেকে রোটেশন করি, তো আমি আমার দিক থেকে করছি, কারণ রিডিং যেহেতু আমি করছি, দুটো একজন আর একজনের বিপরীতে তাকিয়ে আছে। মানে ব্যাপারটা হলো যে কি, আপনার পার্সনের যেরকম ইগো আছে তেমনি আপনারও ভরে ভরে ইগো হয়ে গেছে। মেবি কেউ কাকে পাত্তা দিব না এরকম, মানে সব, মানে যে যার নিজের জায়গায় ডমিনেটিং এনার্জি। আচ্ছা, বেসিক্যালি এখানে 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, তো একটা সেলিব্রেশন বলুন, একটা পার্টিতে যাওয়া আসা বা গেট টুগেদার এরকম একটা কিছু আসার চান্স রয়েছে। ইভেন একটা ম্যারেজ বা একটা কোনো প্রোগ্রামে যাওয়ার একটা, বা মানে কিছুটা হতে চলেছে আপনাদের লাইফে। মেনলি কমিউনিকেশনের কার্ড এসছে, যদি কমিউনিকেশন না হয়ে থাকে হওয়ার চান্স রয়েছে। নাইট অফ কাপস, কিং অফ কাপস। দেখুন এনার্জিটা শিফট কীভাবে হয়। নাইট হচ্ছে গিয়ে খুব ইমোশনালকে বোঝায় না, মানে বলবো হচ্ছে গিয়ে বাচ্চা সুলভ একটু মনোভাব, মানে বাচ্চা সুলভ বলতে আমি বলতে চেয়েছি যে নাইট আর কিং, মানে দুটোর মধ্যে পার্থক্য হলো, উনি যদি পাস্টে আপনাকে নাইট এনার্জি, মানে ওই মানে মানে লং টার্ম কমিটমেন্টের নয়, মানে ইমোশন আছে কিন্তু খুব একটা শো করবে না এরকম, বাট সেটা কিন্তু শিফট হয়ে ধীরে ধীরে আসছে আপনার কিং অফ কাপসের, মানে ম্যাচিওর এনার্জি। হয়তো উনি আপনাকে এবার রিভিলটা করবেন। ঠিক আছে। হ্যাংম্যান আগে হয়তো রিভিল করেনি, এই জন্য সম্পর্কটা ঝুলে রয়েছে। ইভেন রিভিল করলেও আপনি ঠিক বুঝতে পারতেন না যে ক্ল্যারিটি কী করে হবে, মানে উনি আপনাকে কী বলতে চাইছে। কারণ আপনার যে পার্সন রয়েছে বর্তমানে যদি দেখি আমি, ইনঅ্যাক্টিভ অবস্থা, মানে খুব একটা প্রোঅ্যাক্টিভ নেই। মানে আপনি যদি বলেন যে না এখনও কেন হচ্ছে না কিছু, তো ওই রকম মাইন্ডসেট কিন্তু ওনার এখন বর্তমানে নেই। মানে আমি বলবো জিনিসটা মানে পুরো শায়িত অবস্থায়, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায়। ভালোবাসে, গেট টুগেদারও অনেকেরই হওয়ার চান্স রয়েছে, সবার আমি বলছি না, কারণ আপনারা অনেকেই দেখেন। আর দেখুন একটা জিনিস হলো, দুজনের সম্পর্কে ম্যাচটা কীভাবে হয়। হ্যাংম্যান আর টেম্পারেন্স, মানে দুজনেই আপনারা মানে ব্যালেন্সিং করে রাখার চেষ্টা করছেন। অ্যাকশন নট ওরিয়েন্টেশন হলো, মানে আমি বলবো সম্পর্কটা ব্যালেন্সের দিকে এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। কিন্তু বটম অফ দ্য ডেক এসছে আপনার চ্যারিয়েটের কার্ড, তো হ্যাঁ ফরওয়ার্ড মুভমেন্ট হবে, বাট স্লো মুভমেন্ট। জেনারেলি আমি বলে থাকি যে ওয়ান্ডস এনার্জি হলে খুব ফাস্ট ফাস্ট ফাস্ট, হ্যাঁ ব্যাপারটা হলো ওনার মাইন্ডে আছে ফাস্ট ফাস্ট ফাস্ট, কিন্তু যখন উনি রিয়েলিটিতে অ্যাপ্লাই করবেন তখন এসছে ওনার 4 অফ সোর্স প্লাস হ্যাংম্যান, আবার টেম্পারেন্সের কার্ড আপনার জন্য। এটা আপনার জন্যই আমি বলছি এনার্জিটা, কারণ ওনার হ্যাংম্যান এসছে। আর সবথেকে বেশি আমার হাসি পাচ্ছে কিং এবং কুইন, কেউ কাউকে দেখছে না, মানে মানে যে যার মতন ডমিনেটিং এনার্জিতে আছে এরকম কাইন্ড অফ এনার্জি। মানে আপনারা একে অপরকে একদমই পাত্তা দিতে চাইছেন না এরকম, মানে না উনি আপনার দিকে ফরওয়ার্ড অ্যাকশন নেবে, না হচ্ছে কি আপনি নেবেন এরকম, বাট ওনার ইমোশন আছে। আর ইমোশনটা সবথেকে বেশি ভালো লাগার কি বলুন তো, নাইট অফ কাপস, মানে ইমমেচিওর থেকে মেচিওর। অ্যাকচুয়ালি ওই মানে আমি তখন ওই ইমমেচিওর ওয়ার্ডটাই আমি ভুলে গেছিলাম, মাথায় আসছিল না, ওই জন্য আমি তখন ইতস্তত বোধ করছিলাম যে কী বলবো ওয়ার্ডটা। নাইট অফ থেকে কিং অফ কাপস, মানে ইমমেচিওর থেকে মেচিওরের দিকে আসবে। আর মনে রাখবেন, মানুষ যখন মেচিওর হয় না তখন খুব একটা শো আপ করতে কিন্তু পছন্দ করে না। ওই এনার্জিটাই আপনার পার্সোনাল কিন্তু এখন চলে এসছে।
বাট বটম অফ দ্য ডেকে আমি যেহেতু বললাম চ্যারিয়েটের কার্ড, তো ফরওয়ার্ড মুভমেন্ট হওয়ার কিন্তু চান্স রয়েছে। এবার দেখুন কার্ডের যে ভাইব্রেশন আপনাদের সত্যিকারে বলতে এখানে কমিটমেন্টের আমি তেমন কোনো কার্ড দেখিনি, বাট অ্যাকশন ওরিয়েন্টেশন আছে। কিন্তু যেহেতু হ্যাংম্যান আবার টেম্পারেন্সের কার্ড, তো অ্যাকশনটা উনি এখন ভাবছেন মানে কীভাবে নেবে। বাট ফোনে যদি আপনারা বলেন যে অনলাইন থ্রু, কারণ ওয়ান্স এনার্জি জেনারেলি অনলাইন থ্রুকেই বোঝায়, তো সেরকম একটা কমিউনিকেশন, একটা উইশ বলুন, এরকম কিছুটা হওয়ার চান্স রয়েছে। খারাপ এনার্জি আসেনি, বরং একটা ভালো এনার্জি এসছে, মানে বলবো ইমোশন। আর ইমোশনের কথা বলছি, আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার 6 অফ কাপসের এনার্জি। মানে যেই মানুষটার জন্য আপনি রিডিং দেখছেন সে যথেষ্ট পরিমাণে এখন আপনাকে মিস করে। ইভেন 6 অফ কাপ না সোলমেট তো বলি, কিন্তু তার থেকে বড় কথা হলো একটা পাস্ট মানে লাইফ, হয়তো যে ভালো সময়গুলো আপনারা কাটিয়েছেন সেগুলো উনি এখন ফিল করে আর মনে মনে একটু কষ্ট পায়। 6 অফ ওয়ান্ডস, আর মনে হয় এখন না নিলেও আমি যদি লংগেস্ট টাইম ফ্রেম দিই তো 6 মাস, কিন্তু তার আগেও হয়তো দেখবেন ওনার কাছ থেকে আপনি একটা কথাবার্তা বলুন, একটা কমিটমেন্টের বলুন, এরকম একটা কিছু পাবেন। কমিটমেন্ট এর জন্যই বললাম কারণ 6 অফ ওয়ান্ডস যেহেতু রয়েছে, এই কার্ডটা না একটু ডমিনেটিং এনার্জিকেও বোঝায়। জেনারেলি এটা ফায়ার সাইনের কার্ড, কিন্তু যদি আমি বিচার করি কার্ডের চুলচেরা বিশ্লেষণ যদি করে দেখা যায়, তো ডমিনেটিংও কিন্তু বোঝায়। মানে মানে এরকম টাইপের যে আমি যেটা ডিসিশন নিব সেটাই হবে, এরকম কাইন্ড অফ এনার্জি। মানে ব্যাটেল ফিল্ডে যদি বলি যে আমি যুদ্ধে নামবো আমার পার্সনের জন্য, তাহলে উনি কিন্তু করে দেখাবেন এই রকম এনার্জি। ওই জন্য আমি বললাম যে গ্রাউন্ডিং বলুন একটা কমিটমেন্ট বলুন আসতে চলেছে, বাট একটু টাইম লাগতে পারে, কারণ এখন ঝুলন্ত অবস্থায় আপনারও ব্যালেন্সিংয়ের অভাব আছে। আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার পার্সন তো হ্যাংম্যান আমি বলেই দিলাম, উনি এখন মানে উনিও এখন প্রসেসিংয়ে আছেন। আর চ্যারিয়েটের কার্ড যেহেতু ফরওয়ার্ড মুভমেন্টের কার্ড এসছে, তো বেশি প্যানিক করার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা অনেকে ভাবেন তো যে কথাবার্তা হচ্ছে না, অন অফ হচ্ছে, কোনো থার্ড পার্টি না, সেরকম কোনো থার্ড পার্টি নেই। আর থার্ড পার্টি থাকলেও আপনাকে টেনশন করতে হবে না, কারণ ওনার সঙ্গে আপনার সোলটাই আছে, কারণ 6 অফ কাপসের এনার্জি, ঠিক আছে। হাজার থার্ড পার্টি আসুক উনি আপনার কাছে আসবেই, কথা তো আপনাদের হবে, এটুকু আমি বলে রাখলাম। কারণ এখানে কমিটমেন্টের থেকেও কমিউনিকেশনের বলুন ওয়ান্স এনার্জি অনেকগুলোই এসছে। নেক্সট দেখি, হ্যাঁ 7 অফ ওয়ান্ডস। আমি বললাম না যে এখন ওনার অ্যাকশন নিতে একটু প্রবলেম হতে পারে, মেন্টালি একটু কনফ্লিক্ট চলছে ওনার, কারণ হ্যাংম্যান রয়েছে, মানে ডিসিশন মানে মেকিংটা উনি করতে পারছেন না, বাট ইন ফিউচার আসার খুব চান্স রয়েছে। দেখছেন তো 7 অফ ওয়ান্ডস, 7 অফ পেন্টাকলস। তো একটু ওয়েটিং পিরিয়ড আমি যেটা বললাম 6 মাস, আমি বললাম 6 থেকে 7 মাস হতে পারে, কারণ উনি না মানে মেন্টাল কনফ্লিক্ট ওনার চলছে। হয়তো উনি ভাবছেন যে অ্যাকশনটা কীভাবে নিব, কারণ বটম অফ দ্য ডেক আমি বললাম চ্যারিয়েটের কার্ড রয়েছে। এবার উনি ভাবছেন যে মানে মাইন্ডসেট ওনার হয়ে গেছে, এবার উনি ফরওয়ার্ড মুভমেন্টটা কী করবে, এর জন্যই উনি একটু ভাবনা চিন্তা করে এগোচ্ছেন। আর এটা আপনার এনার্জি, আপনি একটু ওয়েট করুন। আচ্ছা 7 যেহেতু এখানে এসছে, তো জুলাই মান্থটা কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর এই বছর জুলাইটা কিন্তু সোলমেটদেরই এনার্জি, আর আপনার কার্ডেও কিন্তু 6 অফ কাপসের এনার্জি রয়েছে। আমি 6 মাস বললাম, তো এই 6 মাসটা আপনি জুনেও কিন্তু আপনি এন্টার করাতে পারেন। এন্ড অফ জুন বা জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আচ্ছা আর একটা কার্ড নিয়ে তারপরে রিডিংটা শেষ করব, তারপরে আমরা এঞ্জেলের কাছ থেকে গাইডলাইন তুলে নেব, এঞ্জেল কী বলছে আপনাদের জন্য। হ্যাঁ 3 অফ ওয়ান্ডস, একটা ডিজায়ারনেস আছে। ইভেন যারা লং ডিস্টেন্সে আছেন, আপনার পার্সন আপনার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, একটা কমিটমেন্টও কিন্তু আপনার সঙ্গে চায়, ডিজায়ারনেস রয়েছে, প্যাশনেট এনার্জিও কিন্তু আপনার জন্য উনি ফিল করে। ওকে, তো ট্যারো রিডিংটাকে নিয়ে শেষ করছি। এবার এঞ্জেলের কাছ থেকে আমরা একটা গাইডলাইন তুলে দিই, এঞ্জেল আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি উপদেশটা দিচ্ছে। সরি এত গরম পড়ে না, মানে আমাকে পজ করতেই হয় ভিডিও। যাই হোক, এঞ্জেলের কাছ থেকে আমরা গাইডলাইন তুলে নিই, এঞ্জেল আপনাকে কী বলছে। আজকের যে এনার্জি দেখলাম অ্যাকশন ওরিয়েন্টেশন, শুধু ওই আমিও ভগবানের কাছে প্রার্থনা করবো যে হ্যাংম্যান আপনার পার্সন আর আপনার টেম্পারেন্সের এই ধৈর্য আর হচ্ছে গিয়ে এখনও ডিসিশন মেকিং চলছে, এই জিনিসটা যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে। কারণ এই দুটোকে যদি আমি স্কিপ করি তাহলে গোটা রিডিংয়ে শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফরওয়ার্ড মুভমেন্টেরও কার্ড এসছে, ওকে, আর ইমোশনেরও কার্ড এসছে। তো আমিও প্রে করবো আজকে রিডিংটার পরে যেন আপনাদের ইউনিয়ন বা রিইউনিয়নটা যেন হয়ে যায়। গেট মোর ইনফরমেশন, ওকে, এটা মানে আপনার পার্সনের জন্য, কারণ ওনার হচ্ছে গিয়ে 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছিলো। আর হ্যাংম্যান বললাম উনি লজিস্টিক মাইন্ডসেট নিয়ে এগোতে চাইছেন, ওই জন্য ভাবছেন যে আর কী করলে জিনিসটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে, আরও ইনফরমেশন উনি চেষ্টা করছেন, যাতে মানে যখন মুভমেন্টটা নিবে তখন যেন কোনো সার্কামস্ট্যান্সের যেন ওনার সাপোর্টে থাকে, মানে এগেনস্টে না চলে যায়। ট্রাস্ট, এটা আপনার জন্য, আপনাকে ট্রাস্ট করতে হবে। ওকে, নেগেটিভ ভাববেন না, কারণ ট্যারো অল অ্যাবাউট এনার্জি। নেগেটিভ ভাবলে আপনি কিন্তু নেগেটিভই ম্যানিফেস্টেশন করবেন।
এ ইয়ার ফ্রম নাও। তো আমার মনে হয় যে টাইম ফ্রেমটা দিলাম, এ ইয়ার ফ্রম নাও হয়তো যারা মানে একদম ডিট্যাচমেন্টে চলে গেছেন, মানে যারা বিশেষ করে হাজব্যান্ড বা ওয়াইফ রিডিংটা দেখছেন, তাদের ফ্যামিলিটা আবার নতুন করে জোড়া লেগে যাবে, এটাই আমার ভাইব্রেশন মনে হলো। আর যারা রিলেশনশিপে আছেন, তো তারা কি করবেন, বটম অফ দ্য ডেক ফরগিভনেস এসছে, পার্টনারকে ফরগিভ করবেন, নিজেকে হিল করবেন, দেখবেন 1 বছরের মধ্যেই মানে পুরো কমিটমেন্টে আপনারা চলে আসবেন। পিসফুল রেজলিউশন হলো শান্তিপূর্ণভাবেই আপনাদের সম্পর্কটা কিন্তু লিড হবে, মানে না আপনি সেখানে কষ্ট পাবেন না আপনার পার্সন সেখানে কষ্ট পাবেন, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আপনারা চলে আসবেন। আর আচ্ছা, স্যারেন্ডারের কার্ডটা আজকে না আমি নিয়ে বসিনি কাছে, ওটা তো আমি সবসময় বলে দিই। তো যাই হোক, আজকে আর কোনো স্যারেন্ডার থেকে কার্ড তুলে দিচ্ছি না, বরং আজকে লাভার্সের ডেক থেকে আপনাদেরকে একটা গাইডলাইন তুলে দিই। ম্যানিফেস্টিং মিরাকলস, your dream is soon to become reality, trust your heart and continue to follow its guidance। আপনার এখানে কার্ডে কি এসেছিল, কার্ডের সাথে না এনার্জি খুব ভালো ম্যাচ হয় আমার কাছে, ট্রাস্টের কার্ড এসছে। আর এখানে আপনাকে বলেই দিয়েছে ট্রাস্ট ইওর হার্ট, মানে আপনি বিশ্বাস করবেন, ওকে, অ্যান্ড কন্টিনিউ টু ফলো ইটস গাইডেন্স, আপনাকে আপনার ইনার সেলফ কি বলছে, ওকে, ম্যানিফেস্টিং মিরাকল। আর এখানে আপনার এ ইয়ার ফ্রম নাও গেট মোর ইনফরমেশন, ফরগিভনেস, আর ফরগিভনেস মানে ওই 4টা লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ম্যানিফেস্টিং মিরাকল, আপনি যেটাই ম্যানিফেস্টিং করবেন সেটাই আপনার লাগে মিরাকুলাসভাবে কিন্তু চলে আসবে, ওকে। এই জন্যই বলেছে আপনাকে পজিটিভ মাইন্ডসেট করে নিয়ে রাখবেন। যারা ভাবছেন দেখি থার্ড পার্টি, আরে থার্ড পার্টি যে থাক না, ওটা তো একটা সময় তো আপনারই পার্সন ছিল। ইভেন একটা ফ্রেন্ডশিপ তো আপনি বিল্ড আপ করতে চাইবেন, একটা মানুষকে নিয়ে তো নেগেটিভিটি দিবেন না, যত বেশি নেগেটিভ দিবেন তত বেশি কিন্তু দূরে পারাবে। আজকে থেকে সব পজিটিভ ভাববেন, সব কিছু পজিটিভই ম্যানিফেস্টেশন হবে, কারণ কার্ডের লাভার্সের ডেক থেকেও আপনাকে বলছে ট্রাস্ট করতে হবে, ওকে। তো বন্ধুরা, আজকে রিডিংটা আমি এখানে শেষ করলাম। আর রাত্রি 9টায় আজকে আমার হো'ওপনোপনো আসবে সোলমেটদের নিয়ে, যারা ইন্টারেস্টেড আছেন নতুন লাভ বা আপনারই সোলমেটকে ম্যানিফেস্ট করতে চান, দেন ডেফিনেটলি দেখবেন, ওকে। আর হ্যাঁ, বলে রাখি, যদি আজকে রাত্রি 9টায় না আসে তো দেন 18 তারিখ অবশ্যই আসবে, ওকে। আজকেই আনার চেষ্টা করবো, কারণ ভিডিওটা আমার প্রসেসিংয়ে চলছে। তো সবাই খুব ভালো থাকবেন আর রাত্রি 9টার জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।